চোরের হাত থেকে নিস্তার নেই কারোর। উলুবেড়িয়ার কালী মন্দিরে ঢুকে প্রতিমার গা থেকে সোনা দানা চুরি করে নিয়ে গেল চোর। চোখ চেয়ে দেখলো সিসিটিভি। এমনকি কোলের বঙ্গে সেই চোখও যে সুরক্ষিত নয়। চোরের লম্বা হাত থেকে রেহাই পেল না মৃতদেহের চোখ। বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে উধাও এক মৃতের চোখ, যা নিয়ে তোলপাড়। যদি এই ঘটনাটা পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার বেলা গড়াতেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাজির স্বাস্থ্য দপ্তরের 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দেওয়ার। সেই লক্ষ্যেই বুধবার বারাসাত মেডিকেলে যায় 3 সদস্যের স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। প্রতিনিধি দল বারাসাত মেডিকেল কলেজে যাওয়ার পর তাদের প্রথম গন্তব্য ছিল হাসপাতালের মর্গ। সূত্রের খবর, তদন্ত কমিটি মূলত 3টি কাজ করে। মর্গের বর্তমান অবস্থা খুঁটিয়ে পরীক্ষা, মর্গের রেজিস্ট্রারে সেই সময় কার ডিউটি ছিল তা দেখার পাশাপাশি কতদিন ধরে মর্গের ফ্রিজার খারাপ তা জানার চেষ্টা। এছাড়াও সিসিটিভিতে সেই সময়ের ফুটেজও সংগ্রহ করেছেন স্বাস্থ্য ভবনের তদন্তকারীরা। সূত্রের খবর, গোটা বিষয়টি ফাইলবন্দি করে স্বাস্থ্য ভবনে জমা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালও অভ্যন্তরীণ তদন্ত করে রিপোর্ট জমা দেবে সরকারকে। জোড়া রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করবে দফতর। এদিকে মৃতের দেহ নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় বারাসাত মেডিকেল কলেজে। দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় দেহের। অ্যাক্সিডেন্টে মারাতে কপালে আঘাত হয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষপাতা দিয়ে রেখে দিয়েছে। গোটা ঘটনা নিয়ে যথারীতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। সরকারি হাসপাতালে এখন একটা ডেড বডির এরকম অবস্থা, ইঁদুর চোখ খুবলে নিচ্ছে, হাসপাতালে কুকুরের চিকিৎসা হচ্ছে, মানে এইটা সেই বাংলা, এবং তারা নিজেরা স্বীকার করছে। আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা র্যাকেট চলে। বিভিন্ন, আমরা আগেও বলেছি, আরজি কলের সময়তেও এটা অনেকবার বেরিয়ে এসেছিল যে বিভিন্ন সরকারি হাসপাতালে এই র্যাকেটগুলো চলে, যেখানে অর্গান বিভিন্নভাবে পাচার করা হয়। সোমবার সকালে বারাসাতের কাছে বামনগাছিতে রাস্তা পেরোনোর সময় ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর 32-এর এক যুবকের। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরেই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে যায় দেহ। সেই দেহই ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার সময় দেখা যায় একটি চোখ উধাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।